আজকে তৈরি করছি ব্রেড রসমালাই। খেতে অসম্ভব মজাদার এই রসমালাইটি তৈরি করা একদম সোজা এবং খুব ঝটপট তৈরি করে নেওয়া যায়। তো ব্রেড রসমালাই তৈরির জন্য আমি এখানে গরুর দুধ 2 কাপ নিয়েছি, এর সাথে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এবারে আমি 1/4 কাপ পাউডার দুধ দিয়ে দিচ্ছি, সেই সাথে নিজেদের স্বাদ অনুযায়ী আমি 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চিনির পরিমাণটা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিলে মালাইটা খেতে অনেক বেশি মজার হয়, তবে আপনারা চাইলে এটা বাদ দিতে পারবেন। এবারে সব কিছুকে ভালোভাবে একটা হ্যান্ড হুইক্স দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর আমি চুলাতে এই দুধের মিশ্রণটাকে জাল করব প্রায় 15 মিনিট পর্যন্ত। চুলার আঁচ আমি মিডিয়াম লোতে রেখে এটাকে জাল করতে থাকব। চুলার আঁচ বাড়িয়ে দিলে দুধটা পুড়ে যেতে পারে, তাই মিডিয়াম লো আঁচে রেখে এটাকে জাল করতে হবে। এবারে আমি এর মধ্যে 1 চিমটি পরিমাণ জাফরান দিয়ে দিব, তবে এটা একদম অপশনাল। এটার পরিবর্তে আপনারা আস্ত এলাচ দিয়ে দিতে পারেন 2টা, কিংবা এলাচের গুঁড়াও ব্যবহার করা যাবে। বেশ নেড়ে চেড়ে দিয়ে আমি মিডিয়াম লো আঁচে দুধটাকে ঘন করে নিব। এটা এমনিতেই অনেকগুলো দুধের মিশ্রণ খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। এটা হতে থাকুক, সেই ফাঁকে আমরা রুটিগুলো থেকে রসমালাইয়ের জন্য ব্রেড কেটে নেই। তো আমি এখানে একটা হার্ট শেপের কুকি কাটার দিয়ে ব্রেডগুলোকে কেটে নিচ্ছি। আর কিভাবে এই কাজটা করছি সেটা আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন। তো আমি একটা ব্রেড পিস থেকে 2টা রসমালাইয়ের ব্রেড কেটে নিব। তো দেখতে পাচ্ছেন খুব সহজে একটা হার্ট শেপের রসমালাইয়ের ব্রেড কেটে নেওয়া হয়ে গিয়েছে। আমি আরও একটা কেটে নিচ্ছি একটা পিস থেকে। তো এভাবে একটা পিস থেকে 2টা রসমালাইয়ের ব্রেড কেটে নিতে হবে। আমি এখানে টোটাল 5 পিস পাউরুটি নিয়েছি, আর 5 পিস পাউরুটি থেকে আমার 10টা রসমালাইয়ের ব্রেড পিস হয়েছে। তো এগুলোকে এখন আমরা রেখে এবার চলে যাচ্ছি চুলাতে দুধটার কি অবস্থা সেটা দেখে নেওয়ার জন্য। তো এরই মাঝে কিন্তু 10 মিনিট হয়ে গিয়েছে। আমি দুধটাকে মিডিয়াম লো আঁচে জাল করতে দিয়েছিলাম, আর দুধটা বেশ ঘন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এটা যখন ঠান্ডা হবে এটা আরও একটু ঘন হয়ে আসবে, তাই এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দুধটাকে হালকা কুসুম গরম করে নিচ্ছি। দুধটাকে অবশ্যই হালকা কুসুম গরম করে নেওয়ার পর এর মধ্যে আমি পাউরুটির স্লাইসগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো আমরা হার্ট শেপ করে কেটে নিয়েছিলাম। অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, দুধটা যেন কুসুম গরম থাকে। অতিরিক্ত গরম দুধে পাউরুটিগুলো দিলে একদম গলে যাবে, তাই হালকা কুসুম গরম থাকা অবস্থায় এর মধ্যে পাউরুটিগুলোকে দিয়ে দিতে হবে। তো সবগুলো পাউরুটির টুকরা আমি দিয়ে দেওয়ার পর 5 মিনিটের জন্য দুধের মধ্যে ভিজিয়ে রাখবো। আর এরই মাঝে দেখবেন পাউরুটি দুধটা খুব ভালোভাবে সোপ করে নিবে। 5 মিনিট পরে আমি একটা সার্ভিং ডিশের মধ্যে আমাদের ব্রেড রসমালাই সার্ভ করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন পুরোটা দুধ কিন্তু পাউরুটি সোপ করে নিয়েছে, আর পাউরুটির টুকরাগুলো ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। তো আমার রেসিপি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সেই সাথে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না, এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন। তো এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি পাউরুটির রসমালাইটা কতটা সফট হয়েছে, আর ভেতর পর্যন্ত আমাদের মালাইটা ঢুকেছে।
দেখুন খুব সহজে এটা কেটে নেওয়া যাচ্ছে। আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে এই ব্রেড রসমালাইটি। আপনারা একবার হলে এভাবে হার্ট শেপের ব্রেড রসমালাইটি তৈরি করে আপনাদের